করতে হবে। আমি বয়স হয়ে গেছে আমার অনেক, ট্রাই করতেছে আমার ছোট, বুঝতে পারছেন আমার বয়স কত হয়েছে। তো আপনারা দয়া করে একটু ধৈর্য ধরবেন, আমি খুব বেশি কথা বলবো না। আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে, আমাদের দলের চেয়ারপারসন দেশের খাদিয়ার পক্ষ থেকে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক আমার পক্ষ থেকে আপনাদের কৃষি চলে আসে। প্রিয় ভাই বোনেরা, আমার দিকে অনেক এদিকে আমাদের ভাইরা আছে, এদিকে আমার তরুণ ছেলেমেয়েরা। 5ই সেপ্টেম্বর, 5ই আগস্টে ভাই দলীয় কি কোনো কমান মানবেন রে ভাই? মালার জন্য দেখতে পাচ্ছেন তোমরা, আমি সামনে আপনাদের অনুরোধ করবো, আপনারা যদি চুপ না করেন পিছনে ছাড়া দেখা পাবে, তাহলে আমাকে উঠে যেতে হবে, কারণ আমি দাঁড়ায় বলতে পারছি না দেখে আমি বসে কথা বলছি। একটু ধৈর্য ধরেন, বেশিক্ষণ কথা বলবো না। আর এই সামনে যারা ক্যামেরা নিয়ে আছে এটা তো আপনাদের সাহায্য করছে, এরা মিডিয়ার কাজ করছে, ছবি তুলবে, ছবি তুলে আপনাদের মিডিয়ার খবর বিভিন্ন জায়গায় সারা পৃথিবী জুড়ে ছবি দিচ্ছে, তাই না? বালিয়ারানির সঙ্গে আমার সম্পর্ক নতুন না, আমাকে তো আপনারা কি জানেন, মুরব্বীরা জানেন সবাই। আমি চকামিয়ার ছেলে, চকামিয়া এই এলাকাতে অনেক পুরানো লোক, তিনি নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, আপনাদের সুখে দুঃখে সবসময় তিনি আপনাদের সঙ্গে ছিলেন। এই সামনে আপনার সঙ্গে আছে, এই সঙ্গে আমার বাবার খালার বাড়ি, অর্থাৎ খালুর বাড়ি। এখানে আত্মীয় স্বজন আমাদের অনেক আছে। এটা হলো ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্ক আজ থেকে না, পাকিস্তান আমল থেকে এই সঙ্গে মানুষের সঙ্গে আমাদের সেই সম্পর্ক তৈরি। এই ক্যামেরাটা তো লক্ষ্য করবো হবে না। 1991 সালে যখন আরেকটা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সোনাচারকে সরিয়ে যখন বেগম খালেদা জিয়া, দেশের বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করেছিলেন, তখন তিনি আমাকে প্রথমে বলেছেন যে তুমি বালিয়ারানির ওই পথে নির্বাচন, কারণ এখানে তোমার বাবা নির্বাচন করতেন, আমি তখন ভাটুয়া পৌরসভার চেয়ারম্যান, কি বাবা তোমাদের সমস্যা নেই, তোমাদের সমস্যা নেই, এই আপনারা বসেন না, বসেন একটু প্লিজ। তোমরা চুপ না করে দেবো, কথা করিতে পারিনি, তোমার চুপ করলে হবে। আচ্ছা ঠিক আছে, বসো। তো তখন আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি আমাকে বললেন যে তুমি বালিয়ারানি ভোট থেকে নির্বাচন করো, ইলেকশন করো। আমি তখন ঠাকুরা পৌরসভার চেয়ারম্যান, তাই ভাবলাম যে ঠাকুরা পৌরসভায় আমি ওই এলাকায় সদরেই আমি নির্বাচন করবো। তুমি বলে যে নতুন জায়গা, তুমি সেখানে কতটুকু করবে। আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এখানে তুমি করতে পারো, ভালো জায়গা। আমি আমার এই যে ছোট ভাই আপনার আরো যারা ছিলেন তখন নুরুল নবীর বড় ভাই কলম সহ সবাইকে আমি জিজ্ঞেস করার পরে তারা একটু আমতা যে আপনি তো এখানে কখনো নির্বাচন করেননি, লোকজনকে চেনেন না, কিভাবে করবেন। যাই হোক, আমি তো সিদ্ধান্ত নিলাম যে আমি ঠাকুরা থেকে নির্বাচন করবো। সে নির্বাচন করে কিন্তু আমি হেরে গিয়েছি। প্রথম নির্বাচনে
আমি হেরে গেছি। তখন থেকেই আমাদের বালিয়াবাসী হরিপুর লোকের সকলের একটা প্রচন্ড চাপ ছিল আমার বলে যে আপনারা এখানে আসেন, আপনি এখানে আসেন, আপনি এখানে নির্বাচন করেন। কিন্তু আমার একটা জেদ কাজ করেছে যে আমি যেহেতু ঠাকুরগাঁয়ে নির্বাচন করেছি, সুতরাং আমি ঠাকুরগাঁতে নির্বাচন করব। তারপর থেকে আজ পর্যন্ত আমি আমার ঠাকুরগাঁ সদর থানা এই নির্বাচন আর এই জিপি আমি ওখানে আছি। বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশে আমি আপনাদের সাথে এই বলিদান বিয়ের আগে আমি স্কুলের মাঠে মিটিং করেছি, আরো পড়াশোনা করেছি। তখন ছিল একটা দম বন্ধ করা পরিবেশ। তখন আওয়ামী লীগের শাসন, সেই শাসনে তারা যখন যাকে খুশি জেলে দেয়, যখন যাকে খুশি জমি দখল করে নেয়, যখন যাকে খুশি তুলে নিয়ে যায়। এটা একটা ভয়ঙ্কর একটা রাজ্য সৃষ্টি হয়েছিল, যে রাজ্যে মানুষের কোন স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না। আমি মোট 11 বার জেলে গেছি। সে জেলে কিন্তু আপনার কোন দুর্নীতি দায় যায়নি, জমি দখল করা দায় যায়নি। আমি গেছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক পরীক্ষা হওয়ার কারণে। আমাকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে। আমাকে একা নয়, আমার ঠাকুরগাঁ নেতাদেরকেও জেলে আটক রাখা হয়েছে। আমার ঠাকুরগাঁতে কমপক্ষে 7,000 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনাদের এখানে দেওয়া হয়েছে। আমার এখানে একটা আপনার পেলাম, তালিকা পেলাম। এই তালিকাতে দেখালো আমাকে প্রায় 15 জন 4 মাস জেলে ছিল। এইরকম আমি সারা দেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল আওয়ামী সরকার। এক একটা 60 লক্ষ। এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে, তাদের কাউকে গুম করে দিয়ে, গুম মানে একেবারে নিখোঁজ,